সঙ্গে সকল সাহাবীরা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যাব। এইবার ১৬ লক্ষ সাহাবী নিয়ে যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার দিকে যখন রওনা হয়ে গেলেন, মক্কার ভিতরে যখন ঢুকে গেলেন, রাসূল বলে, রাসূল আদর্শ এটা বললেন, রে সাহাবীরা, তোমরা এই আয়াত তেলাওয়াত করো, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তোমরা কাউকে আঘাত করিও না। আগে যদি তোমাকে কেউ মারতে আসে তুমি আঘাত করিও, এর আগে কেউ আঘাত করিও না। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করুন, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য একদিন প্রকাশ হবে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, সেটাই আজকের পরিচয়। আর সাহাবীরা এই আয়াত তেলাওয়াত করতে থাকলো। ও আল্লাহর বান্দারা, যখনই মক্কা শরীফে যায় বেলাল আযান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করেই চলে আসছিল সাহাবীরা, খবর দিয়ে আসে নাই। এইবার মক্কার লোকেরা পালাইতে শুরু করে দিল। ও আল্লাহর বান্দারা, আমরা যারা, যেমন আমার বাড়ি কলোনিপাড়া, যদি কোনো কারণে চলে যেতে হয়, 6 মাস, 1 বছর, 10 বছর পরে যদি আমি আসি, আমি যতই নয়া বাড়ি ইমামতি করি, আমি কিন্তু এখানে বসে থাকবো না, আমি আমার বাড়িতে যাবো, ঠিক না? আমি আমার বাড়িতে যাবো, দেখি বাড়ি ঘর কেমন। এইভাবে আমার নবী, আপনার নবী, মক্কা মুআজ্জমার ভিতরে তার জন্ম ছিল। উনি বললেন, সাহাবীরা, তোমরা এই আয়াতটা তেলাওয়াত করতে থাকো আর মূর্তিগুলা ভাঙতে থাকো, কাবা ঘরের মূর্তিগুলা ভাঙতে থাকো আর কাবা ঘরটা পরিষ্কার করতে থাকো। আর আমি যাইয়া আমার মক্কা মুআজ্জমায় আমার বাড়িটা দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবী, আপনার নবী যায়, দেখেন একটা বুড়ি মানুষ গাঁঠুরি বাঁধতেছে। বলতেছে, বুড়ি মা, তুমি কোথায় যাবে তোমার গাঁঠুরি বাঁধিয়া? তখন বলতেছে, কেন, তুমি কি জানো না? তুমি কি মক্কার অধিবাসী নও? তোমার জন্ম কি মক্কায় না? তুমি কি মক্কার লোক নাও? তুমি জানো না আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ মক্কার লোক, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে। 10 বছর পর সমস্ত সৈন্যবাহিনী প্রস্তুত করিয়া আমাদেরকে আসিয়া খালি মারতেছে। মানে বুড়ি তো আর ওই খবর রাখে নাই যে এইটাই নবী, আর ওহিতুক মারতেছে। মানুষ কইছে খালি মারেছে, খালি মারতেছে, পালাও। বলতে সবাই পালায়া গেছে, আমিও পালায়া যাই, কারণ আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ বাহিনী নিয়ে আমাদেরকে মারতেছে, মারি ফেলাইতেছে, আমাদের বাড়িঘর দখল করতেছে। তখন বলছে, রে বুড়িমা, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে কি তুমি দেখেছো? বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে বলেন তো? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদই বলতেছে। রে বুড়িমা, তুমি কি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে দেখেছো? তখন ওই বুড়ি বলতেছে, আমি কেন তাকে দেখব, যে নাকি আমার বংশদেরকে মারে, আমার ধর্মকে আঘাত দেয়, আমি তাকে দেখবো না। আমাদেরকে হয়তো কাশিয়া মারে, বাড়ি ঘর থেকে তাড়াইয়া দেয়, আমি তার মুখ দেখতে চাই না। এইবার আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, দু জাহানের বাদশা আমার নবী আপনার বলে, রে বুড়িমা, তোমার গাঁঠুরিটি আমাকে দাও, আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। এইবার ওই বুড়ির গাঁঠুরি নিয়ে আমার নবী, আপনার নবী বলল, বুড়িমা, তুমি সামনে সামনে যাও, কোথায় তোমার লোকগুলো আছে? এইবার সামনে সামনে যখন চলে যায়, আর 2 জাহানের বাদশা আমার নবী, আপনার নবী গাড়িটা মাথায় নিয়ে ওই বুড়ির পিছনে পিছনে যায়। ওরা বলে গেছিল, বুড়িমা, আমরা কিন্তু ওই পাহাড়ে, ওই জঙ্গলের গুহার ভিতরে থাকবো, তুমি ওইখানে যায় আমাদেরকে ডাক দিও। এইবার ওই জঙ্গলের গুহায় যা বলতেছে, রে যুবক, আমার লোকজনগুলো এইখানে আছে, সবাই এইখানে আছে, আমি এইখানে আসবো। ডাক দেব, রে তোমরা কোথায়? আমি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের ভয়ে তোমাদের কাছে চলে আসছি, আসো আসো, আমার গাঁঠুরি আর আমাকে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এইবার একজন দুজন কি দিয়া দেখে, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে তো চেনে, মাত্র 10 বছর আগের কথা। বলতেছে, রে সর্বনাশ করছে বুড়ি, আমরা এখানে শত শত লোক, হাজার হাজার লোক আছি, সবাই তো ধরা পড়ে গেলাম, এইটা তো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ এইখানে আসিয়া ডাক দিল। তখন বাইর হয় না, তখন চিল্লাইতেছে বুড়ি। তখন 1-2 আসিয়া বলতেছে, রে এ বুড়ি, তুই কি করলি? আমরা তো ধরা পড়ে গেলাম, এইটাই তো হলো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। আল্লাহু আকবার। যখন এই কথা বলল, তখন বুড়ির চোখের পানি ছেড়ে
তাকায়, তাকায় বলতেছে এইটাই যদি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ হইয়া থাকে, এই লোকের দ্বারা কারো কোনো ক্ষতি হইতে পারে না। আদর্শ হতে হবে আমাদের কার? রাসূলের আদর্শের মতো। তখন সবাই বাহির হয়ে আসলো, বাহির হয়ে আসিয়া বলল এইটাই নাকি কি বলে এরকম আমার গাঠুলে নিজে নিয়ে আসলো, এই যে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। তার কথাবার্তা শুনিয়া আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ জড়ায়া ধরল, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি সকলকে মাফ করে দিয়েছি, সকলকে মাফ করে দিয়েছি। এইবার সবাই মুক্ত হয়ে গেল, সবাই কালেমা পড়ল, সকলে বলল পড়ায়া দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু